মুশরিকদের যেখানে পাও হত্যা করো, অতঃপর নীলঞ্জন দা মনে প্রাণে একজন খাঁটি বাংলাদেশি। বাংলাদেশের স্বাধীনতা মুক্তি সংগ্রামকে তিনি কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে রাজি নন। সাজিদের সাথে নীলঞ্জন দার খুব ভালো সম্পর্ক। নীলঞ্জন দাকে আমরা ভালোবেসে নীলুদা বলেই ডাকি। উনি একাধারে কবি, রাজনীতিবিদ ও সাংবাদিক। আজকে সাজিদের সাথে নীলুদার একটি বিশেষ আলাপ হবে। কয়েকদিন আগে নীলুদা ব্লগে আল কোরআনের একটি আয়াতকে সন্ত্রাসবাদী আয়াত বলে কটাক্ষ করে পোস্ট করেছে। সে ব্যাপারে সুরাহা করতে নিজ থেকেই নীলুদার বাসায় যাচ্ছি আমরা বিকেল 4টায় নীলুদার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ওনার বাসায় এর আগে কখনো আসেনি। ওনার সাথে দেখা হতো প্রেস ক্লাব আর বিভিন্ন প্রোগ্রামে। তবে উনি যে নীলক্ষেতে থাকেন সেটা জানি। নীলক্ষেতে এসে সাজিদ নীলুদাকে ফোন দিল। ওপাশ থেকে সুন্দর একটি রিংটোন বেজে উঠল। রিংটোনে সেট করা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের সেই বিখ্যাত ভাষণ। সাজিদ ফোনে লাউড স্পিকার অন করে দিল। আমরা আবার শুনলাম বঙ্গবন্ধু সেই চিরচেনা ভাষণ। বঙ্গবন্ধু বলছেন, আমরা তাদের ভাতে মারব, আমরা তাদের পানিতে মারব। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। পরপর দুবার রিং হওয়ার পর তৃতীয়বারে নীলুদা ফোন রিসিভ করলেন। সাজিদকে নীলুদা ভালোভাবে বাসার ঠিকানা বুঝিয়ে দিলেন। আমরা ঠিকঠাক পৌঁছে গেলাম। বাহির থেকে কলিং বেল বাজতেই বুড়ো মতো এক ভদ্রলোক দরজা খুলে দিল। আমরা ভেতরে গেলাম। বলে নেই, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা নীলুদাকে জানানো হয়নি। নীলুদার একটি গুণের কথা বলা হয়নি। কবিতা লেখা এবং সাংবাদিকতার পাশাপাশি নীলুদা খুব ভালো ছবিও আঁকেন। আমরা ঘরে প্রবেশ করা মাত্রই বুড়ো লোকটি আমাদের সোজা নীলুদার রুমে নিয়ে গেল। মনে হয় ওনার উপর এই নির্দেশই ছিল। আমরা নীলুদার রুমে এসে দেখি উনি ছবি আঁকছেন, মুক্তিযুদ্ধের ছবি। প্রায় আঁকা হয়ে গেছে। জলপাই রঙা পোশাকের একজন মিলিটারি বাম হাতে একটি রাইফেল, একজন অর্ধনগ্ন মহিলার চুল খোলা, মহিলা বেঁচে নেই। মিলিটারিরা মহিলাকে টেনে নিয়ে যাচ্ছে, মনে হয় ভাগাড়ে নিক্ষেপ করবে এরকম কিছু। পাশে একটি ডাস্টবিন টাইপ কিছু, 4টে কাক বসে আছে সেটার উপর, জয়নুলের দুর্ভিক্ষ ছবিটার মতো। আমাদের দিকে না ফিরে নীলুদা বললেন, কিরে এত ঘটা করে দেখা করতে এসেছিস যে? সাজিদ বলল, ও মা, তোমার সাথে দেখা হয় না কতদিন, দেখতে মন চাইলো বলে চলে এলাম। ডিস্টার্ব করেছি বুঝি? আরে না না, তা বলিনি। এটুকু বলে নীলুদা ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। আমাকে দেখে নীলুদা বলে উঠল, আরিফ না? সাজিদ বলল, ওরে বাবা, আজ দেখে আমার বাসার চাঁদের হাট। তুমি তো জম্পেশ কবিতা লেখো আরিফ ভাই। আরিফ, বিচিত্রায় তোমার কবিতা আমি প্রায় পড়ি। নীলুদার মুখে এরকম কথা শুনে আমি লজ্জায় মরে যাচ্ছিলাম। সাজিদ বলল, জানো দাদা, তাকে কত করে বলি বইমেলার জন্য কবিতার একটা পাণ্ডুলিপি রেডি করো, কিন্তু সে বলে ওর নাকি ভয় করে। দেখো তো দাদা। নীলুদা বলল, হ্যাঁ হ্যাঁ, পাণ্ডুলিপি রেডি করো। একবার বই বের হয়ে গেলে দেখবে ভয়টা সব দৌড়ে পালাবে। তোমার লেখার হাত দারুণ, আমি পড়ি তো, বেশ ভালো লিখো। সাজিদ বলল, দাদা, ওটা কি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক ছবি যেটা আঁকছো? নীলুদার উত্তর। আচ্ছা দাদা, মুক্তিযুদ্ধ নিয়ে আমার বিশেষ পড়াশোনা নেই, তুমি তো আবার এই লাইনের। আজ তোমার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনব। নীলুদা মুচকি হাসলেন। তুলি শেষ আঁচড়খানা দিয়ে খাটের ওপর উঠে বসলেন। আমরা দুজন ততক্ষণে দুটি চেয়ারে বসে পড়েছি। বুড়ো ভদ্রলোক ট্রেতে কফি নিয়ে এসেছেন। নীলুদা কফিতে চুমুক দিতে দিতে মুক্তিযুদ্ধের গল্প বলা শুরু করলেন। 1971 সাল। পশ্চিম পাকিস্তানের হাতে চরমভাবে নির্যাতিত ও নিষ্পেষিত হচ্ছিল বাঙালিরা। যখনই তারা নিজেদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হয়েছে, তখন ওই পাকিস্তানিরা বাঙালিদের উপর চালিয়েছে অত্যাচার নির্যাতন। নীলুদার কণ্ঠ ভারী হয়ে এলো। মুক্তিযুদ্ধে আলাপ উঠলেই উনি এরকম আবেগপ্রবণ হয়ে যান। তিনি বলে যাচ্ছেন, এই অত্যাচার ও নির্যাতনের মাত্রা এতই ভয়াবহ হয়ে উঠল যে বাঙালিরা শেষ পর্যন্ত নিজেদের এবং নিজেদের মাতৃভূমিকে রক্ষা করতে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হলো। তখন চলছে উত্তাল মার্চ মাস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলা ও বাঙালি জাতির কর্ণধার, ইতিহাসের বরপুত্র, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে সশস্ত্র যুদ্ধের ডাক দিলেন। সাজিদ বলল, দাদা, তোমার ফোনের রিংটোন আবার একবার শুনি তো প্লিজ। আমরা তাতে ভাতে মারবো, আমরা তাতে পানিতে মারবো। বাবারে, কি সাংঘাতিক কথা। নীলুদা কপালে ভাঁজ ধীরে করে বললেন, সাংঘাতিক বলছিস কেন? বরং বল, এটিই হলো বাঙালির মহাকাব্য। সেদিন এরকম করে বাঙালিদের অনুপ্রাণিত না করলে আমরা কি স্বাধীনতার স্বাদ পেতাম? তাই বলে মেরে ফেলার কথা? এরা তো আইন হাতে তুলে নেওয়ার মতো ব্যাপার। সাজিদ বলল,
নীলুদা বলল, যেখানে নিজেদের অস্তিত্বই বিলীন হওয়ার পথে সেখানে তুই আইন বানাচ্ছিস? যুদ্ধের ময়দানে কোনো আইন চলে না। তারপর বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালিরা ঝাঁপিয়ে পড়ল যুদ্ধে। আমি বললাম, তারা পাকিস্তানিদের মারলো এবং মরল, তাই না? হ্যাঁ। যুদ্ধে পরে আমরা তাদের ভাতে মারবো, পানিতে মারবো, অথবা যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, এরকম কথার জন্য বঙ্গবন্ধুকে কি জেল খাটতে হয়েছে? কিংবা কেউ তাকে সন্ত্রাসের উস্কানিদাতা বা খুনের মদতদাতা হিসেবে ব্লেম করেছে? সাজিদ জিজ্ঞাসা করলো। তোর মাথায় কি গোবর না রে সাজিদ? এটা কোনো কথা বললি? এটার জন্য স্বাধীনতা মহানায়ক বঙ্গবন্ধুকে ব্লেম করবে কেন? যুদ্ধের ময়দানে এটা ছিল একজন কমান্ডারের কমান্ড, এটা অপরাধ নয়, বরং এটার জন্য তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। নির্যাতিত বাঙালিদের মুক্তির দিশারি মহান নেতা বঙ্গবন্ধু। এভাবে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেলাম একটি স্বাধীন ভূখণ্ড, একটি স্বাধীন পতাকা। আমিও একমত, বঙ্গবন্ধু একদম ঠিক কাজটি করেছেন। আচ্ছা দাদা, ঠিক একই কাজ, অর্থাৎ নির্যাতিত, নিষ্পেষিত, দলিত মানুষের অধিকার আদায়ের জন্য পৃথিবীর অন্য কোথাও যদি অন্য কোনো নেতাই এরকম কথা বলে, তাহলে তুমি কি মনে করবে? অন্য কোনো নেতা যদি বলে শত্রুদের যেখানেই পাও হত্যা করো, আর এই কমান্ডার উদ্বুদ্ধ হয়ে যদি নির্যাতিত মানুষগুলো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তুমি সেটাকে কোন চোখে দেখবে? অবশ্যই আমি ওই নেতার পক্ষে থাকবো এবং তার এই কথার, এই কাজের প্রশংসা করব। নীলুদা বললেন, যেমন যেমন আমি চে গুয়েভেরার সংগ্রামকে স্বাগত জানাই, আমি জোসেফ স্ট্যালিন, মাও সেতুংয়ের সংগ্রামকে স্বাগত জানাই। এরা সবাই নির্যাতিতদের অধিকারের জন্য লড়েছে। এবার সাজিদ বলল, দাদা আপনি আরবদের ইতিহাস জানেন? কীরকম? 1400 বছর আগের কথা। আরবে প্রচলিত ধর্মবিশ্বাসের বিপরীতে একটি নতুন ধর্মবিশ্বাস সেখানে মাথা তুলে দাঁড়ালো। কিছু মানুষ স্বেচ্ছায়, কিছু মানুষ জোর জবরদস্তি ছাড়াই এই ধর্মটির প্রতি অনুরাগী হয়ে পড়ে। তারা দলে দলে এই ধর্মবিশ্বাস মেনে নিতে শুরু করে, কিন্তু সমাজপতিদের এটা সহ্য হয়নি। যারা যারা এই ধর্মটিকে মেনে নিচ্ছিল তাদের উপরে নেমে আসছিল অকথ্য নির্যাতন। বুকের উপর পাথর তুলে দেওয়া, উটের পেছনে রশি দিয়ে বেঁধে মরুভূমিতে ঘোরানো, গর্দান নিয়ে নেওয়ার মতো ঘটনাসহ আরও কত কী। এক পর্যায়ে এই ধর্মের প্রচারক এবং তার সঙ্গী সাথীদের দেশ ছাড়া করা হলো। এমন কোনো নির্যাতন নেই যা তাদের উপর নেমে আসেনি। স্বজনহারা, স্বদেশহারা হয়ে তারা তখন বিধ্বস্ত। 71-এ আমাদের শত্রু যেমন ছিল পাকিস্তান, 1400 বছর আগে সেই সময়টায় মুসলিমদের শত্রু ছিল মুশরিকরা। তাহলে এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের নেতা যদি ঘোষণা দেয়, তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করো, তাহলে দাদা এতে কি কোনো অপরাধ, কোনো সন্ত্রাসবাদ প্রকাশ পায়? নীলুদা চুপ করে আছে। সাজিদ বলে যেতে লাগলো, বঙ্গবন্ধুর আমরা তাদের ভাতে মারবো, পানিতে মারবো যদি বাঙালির মহাকাব্য হয়, এটা যদি সন্ত্রাসবাদের উস্কানি না হয়, তাহলে আরেকটি যুদ্ধের ঘোষণা স্বরূপ বলা হয়, তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করো। এই কথা কেন সন্ত্রাসবাদী কথা হবে? এটি কেন জঙ্গিবাদীদের উস্কানি হবে? হত্যার নির্দেশ দেওয়ার পরে আয়াতে বলা আছে, মুশরিকদের কেউ যদি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে তাদের নিরাপদ স্থানে আশ্রয় দাও। আপনি চে গুয়েভারা, জোসেফ স্ট্যালিন, মাও সেতুংয়ের কথা বললেন। তাদের কেউ কি বলেছে কেউ এসে আমাদের কাছে আশ্রয় চাইলে আমরা তাদের নিরাপদ জায়গায় আশ্রয় দেব বলেছিল? বলেনি। পৃথিবীর কোনো কমান্ডার শত্রুদের এরকম নিরাপদ আশ্রয় দেওয়ার কথা বলেনি, বরং নির্দেশ দেয় দেখা মাত্রই গুলি করো। নীলুদা বললেন, সাজিদ বলল, দাদা কোরআনে আরও আছে, যে বিনা অপরাধে কোনো নির্দোষ ব্যক্তিকে খুন করলো সে যেন পুরো মানব জাতিকেই খুন করলো। এরকম একটি কথা পৃথিবীর কোনো মানুষ, কোনো নেতা, কোনো গ্রন্থে কি আছে? নেই। 71-এ জালেম পাকিস্তানিদের মারার ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু আমাদের কাছে মহানায়ক। তাহলে 1400 বছর আগে এরকম ঘোষণা আরেকজন দিয়ে থাকলে তিনি কেন খলনায়ক হবেন, অপরাধী হবেন? একই কথা, একই নির্দেশের জন্য আপনি একজনকে মহামানব মনে করেন, অন্যজনকে মনে করেন সন্ত্রাসী। কেন দাদা? স্রেফ কি ধর্মবিরোধিতার জন্য? একজনের এরকম ঘোষণাকে ফোনে রিংটোন করে রেখেছেন, অন্যজনের এরকম ঘোষণাকে সন্ত্রাসবাদী কথাবার্তা, জঙ্গিবাদী কথাবার্তা বলে কটাক্ষ করে লেখা লেখেন কেন? এটা কি ফেয়ার দাদা? আসলে আমি এমন করে বলিনি। নীলুদা কিছুটা একমত। সাজিদ বলল, দাদা অনেক নাস্তিককে কোরআনের একটি আয়াতকে অন্য আয়াতের সাথে কন্ট্রাডিক্টরি বলতে দেখেছি, অথচ তারা কোনোদিনও সূরা তাওবার তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করে, এটাকে সূরা মাইদার যে নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করলো সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করল, এটার সাথে কন্ট্রাডিক্টরি বলতে দেখি না। অথচ সেভাবে ভাবলে এই দুই আয়াতে দুই রকম কথা বলা হচ্ছে। একবার মেরে ফেলতে বলছে, আরেকবার বলছে মারলে পুরো মানবজাতিকে হত্যা করার মতো পাপ হবে। কিন্তু তবুও নাস্তিকরা এই দুটোকে এক পাল্লায় এনে কথা বলে না। কেন বলে না? কারণ তারাও জানে দুটো আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এই দুটোকে
এক করে বলতে গেলেই নাস্তিকরা ধরা পড়বে, তাই বলে না। নীলুদা সব শুনলেন, শুনে বললেন, এর জন্যই বুঝি মুক্তিযুদ্ধ গল্প শুনতে এসেছিলি? না দাদা, শুধু ডাবল স্ট্যান্ডবাজিটা উপলব্ধি করাতে এসেছি। হা হা হা। স্রেফ ভালো সম্পর্ক বলেই নীলুদা সেদিন রাগ করেনি হয়তো।